তারপরে আল্লাহ নবী বলছেন ওই যে লোকটা লজ্জা করে সামনে থেকে এগিয়ে না, সামনে না বসে মধ্যে গিয়ে বসলো, একে আল্লাহ ভালোবাসেন, তবে প্রথম ব্যক্তির চাইতে একটু কম। বুঝতে পারলাম না। তৃতীয় যে লোকটা আল্লাহ রসুলকে এবং আল্লাহ তাআলাকে ঘৃণা করে চলে গেলেন, ওই লোকটাকে আল্লাহ নবী বলছেন ওকে আল্লাহ ঘৃণা করেন, ওকে আল্লাহ পছন্দ করেন না। এই যে দেখেন হাজার মানুষ এখন ঘোরাঘুরি করছে, মনে করছেন আল্লাহ পছন্দ করে? হ্যাঁ, মনে করছেন এদেরকে আল্লাহ পছন্দ করে? অসম্ভব হতে পারে না। ওর বাপ নাকি তাহাজ্জুদ পরে ওর ছেলেটা এখনো ঘোরাঘুরি করে। ওকে এখন আমি জঙ্গিপুর থেকে ঠেকাতে আসবো? ওকে আমি বলবো বেটা আজকে ভাগজান মাদ্রাসার আশেপাশে জাল আছে, ঘোরাঘুরি করিও না? আমি বলবো না, আপনাদের গ্রামের মানুষ বলবে? কথা বলেন। তাহলে এখন বসতে বললাম, তার জন্য উঠে চলে গেল। ও মনে হচ্ছে আমি ডন। বেটা মরনি তো, মরে দেখো কবরে কিভাবে বাটাম ফাটা করে ফেরেশতারা। একবার মরে দেখুন না কিভাবে পেটাই। অহংকার দেখিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বলছেন যে তৃতীয় লোকটা অহংকার করে চলে গেল, আল্লাহকে ঘৃণা করেন, আল্লাহকে ঘৃণা করেন, আল্লাহকে ঘৃণা করেন। যারা চলে গেল এদেরকে সবাই আল্লাহ, এদের সবাইকে আল্লাহ পছন্দ করেন নাকি? জি। তাহলে এবার আপনি বলুন, ওটা তো আপনারই ছেলে চলে গেল। আজকে এখানে যদি কোনো একটা হিরো নায়ক নায়িকা আসতো, প্রায় আলোচনাতে বলে যে শফিকের বাচ্চা শফিক যদি আসতো আজকে, তাহলে ভাগজানের মানুষ তো গোটা মালদার মানুষ আজকে এখানে আসতো না। শফিককে চিনলেন? চিনবে না, প্রায় লোকই তো চিনে। চিনবে না মানে ওই যে আপনার মা কত বড় বেহায়ার বেহায়া আপনি জানেন? আপনার একটা ছোট বাচ্চা ভাই আছে, বোন বা বোন আছে, আপনার বোনটা কান্না করতে শুরু করে, তখন আপনার মা বলছে রহিমা ওর দে বেটি ওখানে মোবাইলটা আছে, যা গিয়ে শফিকের ভিডিও দেখ। এটা আপনার মা, তাই না? আপনার মা শফিকের ভিডিও দেখার পরিবর্তে এতটুকু বলতে পারলো না, আম্মু মোবাইল নিয়ে একটু করে দেখো আম্মু, বা গজল শোনো। না আস্তাগফিরুল্লাহ, গজল ভুল বলে দিলাম। গজল শুনতেই হবে না, গজল শুনতেই হবে না আম্মু, একটু কেরাত শুনো আম্মু। বা ইসলামিক কার্টুন আছে, ইসলামিক কার্টুন দেখেছেন কি আপনারা? আব্দুল বারীর একটা কার্টুন আছে, বাংলাতেও আছে, হিন্দিতেও আছে। এই শফিকের ভিডিও দেখার চাইতে লক্ষ কোটি গুণ এই বাংলা কার্টুন শফিকের ভিডিও, এই আব্দুল বারীর ভিডিও দেখা অনেক 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 বেশি ভালো। যদিও কার্টুন সমর্থন করে না ইসলামে, তারপরও শফিকের ভিডিও চাইতে তো ভালো। কথা বুঝতে পারলেন না? শফিকের ভিডিও চাইতে ভালো না? তো আপনি কেন আব্দুল বারীর ভিডিও দেখতে বললেন? আব্দুল বারীর ভিডিওতে কত শিক্ষণীয় বিষয় আছে আপনি জানেন? আব্দুল বারীর একটা ছোট বোন আছে, কার্টুনেও বলবে ভাইয়া কাউকে দেখা করলে আগে আসসালামু আলাইকুম বলতে হয়। শফিক বলেছে কোনোদিন? ওই আব্দুল বারীর একটা বোন আছে, আপা আপা বলে ডাকে, আপা বলে ভাইয়া বড়দেরকে দেখলে শ্রদ্ধা করিও, ভাইয়া আগে সালাম দিও। কোনোদিন শফিক বলেছে? আপা বলে ভাইয়া খাদ্যের পূর্বে আগে বিসমিল্লাহ বলিও। শফিক কোনোদিন বলেছে? ওই মেয়েটা বলে, বাচ্চা কার্টুন মেয়েটা বলে যে গাড়িতে চাপলে বলিও সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই বাক্য কোনদিন আপনার শফিক বলেছে? যদি নাই বললো তো তার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন কেন? কা পুরুষের বাচ্চা, কা পুরুষ আপনি? যত মানুষ শফিকের ভিডিও সাপোর্ট করে, যত মানুষ এই শফিকের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, কেউ মানুষ নয়। এমন করে মায়ের বেটা ভাগ জানে বলতে পারে আমি মানুষ। ওকে যদি এই ময়দানে কবর না দিয়ে হাদিস কোরআন দিয়ে বলেন, কে বলছেন যে আমি মানুষ? এখন মোবাইল চেক করলে প্রায় লোকের মোবাইলে দেখা যাবে শফিকের আইডি সাবস্ক্রাইব করা আছে। আপনি কি মনে করেন? আপনাকে শতদিন বলেছি শফিক আল্লাহকে অপমান করে, আল্লাহ রসুলকে অপমান করে, আর সেই অপমানকে আপনি সাপোর্ট করেন। আপনি মনে করেছেন আপনি পাপ থেকে বেঁচে গেছেন? আপনারা মনে করেন পাপ থেকে বেঁচেছেন? শফিক একটা ভিডিওতে যদি 1 লক্ষ পাপ করে, যত লোক তার চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং তার ভিডিও যত লোক দেখে, তারাও ঠিক ততটাই পাপী। বিশ্বাস হয়নি না? হাদিস নেবেন আপনি, বুখারী মুসলিম প্রমাণ ছাড়া আমি আব্দুল করিম আমিনুল ইসলাম বা জিন্দেগিতে কোনদিন বক্তব্য রাখিনি, রাখবো না ইনশাআল্লাহ। দেখের প্রমাণ পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
আল্লাহর নবী যখন কোনো মানুষকে দাওয়াত দিতেন, আর ওই দাওয়াত যদি কোনো মানুষ গ্রহণ করে নিতেন, তাহলে রাসূলের দাওয়াত দেওয়ার পর যত লোক ওই আমলটা করবে, এই সব আমলে নাকি আল্লাহ রাসূলের খাতাতে যাবে। এইভাবে বাক্য এবার উল্টাচ্ছি, একটু আমার দিকে দেখেন। আল্লাহ নবী বলেন, যদি কোনো মানুষকে দাওয়াত দেয়, আর ওই দাওয়াত যদি কোনো মানুষ কবুল করে নাই, তাহলে ওই লোকটা ততদিন পর্যন্ত নেকি পাবে যতদিন পর্যন্ত ওই আমল ওই লোকটা করে যাবে। পরে আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষকে পথভ্রষ্টতার দিকে ডাকে, যদি কোনো মানুষ পাপের দিকে ডাকে, আর ওই পাপের কাজ যদি কোনো মানুষ করে, তাহলে ওই পাপটা পৃথিবীতে যতদিন চলবে, যত মানুষ পাপ কাজটা করবে, এই পাপের সমপরিমাণ পাপ ওই লোকটার কাছে যাবে যে লোকটা পাপ কাজ চালু করেছিল। বুখারী মুসলিম। এখন আপনাকে বলি, এই যে শফিক যত ভিডিও করে, আর এই ভিডিওর যত সাবস্ক্রাইব করেছেন আপনারা এবং দেখেছেন, শফিক যত পাপ করেছে আপনারাও পাপ করেছেন। প্রমাণ মিলেনি মনে হয়? প্রমাণ মিলেছে? আজকের পর থেকে শফিকের ভিডিও থাকবে মোবাইলে? আজকের পর থেকে যদি শফিকের ভিডিও থাকে, তাহলে আপনি মুনাফিক মুসলিম। আপনি আব্দুল করিমের বক্তব্য শুনতে আসেননি, আব্দুল করিমের বক্তব্য শুনতে ভালো লাগে তাই এসেছেন, মানার উদ্দেশ্যে আসেননি। আপনাকে বলে যাচ্ছি, আজকে এখান থেকে তার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করতে পারবেন ইনশাল্লাহ? পারবো না? না, আমার শুধু দুইজনেরই আছে। ওরা বলছে আপনি যত বলবেন বলেন, বক্তব্য শেষে লঙ্গি ঝেড়ে বাড়ি চলে যাব। কত শুনবো হাদিস কোরআন, তাই না? হাদিস কোরআন তো শুনে শুনে এত বড় হলাম, কে কজন মানে? সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনাকে বলি, এই যে বক্তব্যের প্রথম আয়াত পেশ করেছিলাম কিয়ামতের হিসাব, এবং হাদিসও পেশ করেছি বিচারের মাঠ, এই বাক্যকে এখানে নিয়ে এসে একটু কথা বলি, তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে আজকে এই কথাকে এড়িয়ে চলে যাবেন, এ কথা আমি জানি। যত মানুষ আজকে এই কথাকে এড়িয়ে চলে যাবে, কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আব্দুর রহমান, আব্দুল করিম, এই পাপের কথা কি তুমি জানতে না? তখন আব্দুর রহমান আব্দুল করিম বলবে, জি না আল্লাহ জানতাম না। তখন আব্দুর রহমান আর আব্দুল্লাহকে আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। কেন? সেদিন আব্দুল করিম আনুল ইসলাম জঙ্গিপুর থেকে সে তোমাদের ভাগ জানা আলোচনা করেনি যে যত মানুষ পাপ কাজ দেখবে, পাপ কাজে সহযোগিতা করবে, ওরা সমান পাপী হবে যে লোকটা কাজটা চালু করেছিল তাদের মতো। এই বক্তব্য যখন আল্লাহ পেশ করবেন, তখন আপনি বলবেন, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আল্লাহ, মনে পড়েছে। তখন আল্লাহ বলবে, যাও তুমি এখন জাহান্নামে যাও। আজকের পরে ভিডিও চলবে বাড়িতে ইনশাল্লাহ? ইনশাল্লাহ আর চলবে না এই ভিডিও ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, বিচারের মাঠ অতীব কঠিন, অতীব কঠিন। একটু আমার দিকে তাকান, আমি একটু আপনাকে বিচারের মাঠ দেখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষকে ডান হাতে আমল নামা দেওয়া হয়, তো জেনে নিতে হবে এই লোকটা এখন জান্নাতি মানুষ। আর যদি কোনো মানুষকে পিঠের পিছন দিক দিয়ে বাম হাতে আমল নামা দেওয়া হয়, তাহলে জেনে নিতে হবে এই লোকটা এখন জাহান্নামী মানুষ, এ লোকটা জাহান্নামে যাবেই যাবে, কেউ আর ঠেকাতে পারবে না। একটু আমার দিকে তাকান, ওই মানুষ ডান হাতে আমল নামা পাবে যে মানুষটা আল্লাহ এবং তার রাসূলের বাক্যকে অক্ষরে অক্ষরে মেনে চলেছে। ওই লোকটা, ওই মহিলা যা ডান হাতে আমল নামা পাবে, যে মহিলা, যে পুরুষ আল্লাহ এবং তার রাসূলের কথাকে মেনে চলেছে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, একটু এবার আপনাকে এই বাক্যে একটা কথা বলি, গান বাজনা আল্লাহ রাসূলকে কখনো সাপোর্ট করতেন? করতেন না। আল্লাহ তাআলা সাপোর্ট করেছেন? করেননি। সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, সালফে সালেহিনগণ কেউ করেননি। এবার আপনাকে আমি প্রমাণ পেশ করি, তারপরে এই জায়গাতে আসি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম। রাস্তাতে যেতে 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 কোন দিক থেকে যে একটা গানের শব্দ আসলো। গানের শব্দ যেমনই এলো, আল্লাহ নবী তার দুই হাতের আঙুলকে এইভাবে দুই কানে ভরে নিলেন। দুই কানে ভরে নিয়ে আল্লাহ নবী আমাকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষায় ছোট্ট করে বললেন, লা, জি না আল্লাহ নবী, কোনো শব্দ আসে না, কোনো গান বাজনার শব্দ পাচ্ছি না শুনতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনতে পেয়ে ফারাফা ইসবাইহি মিন উযনাইহি, দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে ফেলে দিলেন। বলেন তো দেখি এখন গান বাজনা হালাল না হারাম? হারাম। এই গান বাজনাকে আল্লাহ রাসূল সাপোর্ট করলেন না, শুনবেন না, এই জন্য দ্রুত রাস্তা থেকে সরে চলে গেলেন। আর এই গান বাজনা আপনার পরিবারে দিন রাত চলে, এই গান বাজনা আপনার পরিবারে দিন রাত চলে, এই গান বাজনা আপনার পরিবারে দিন রাত চলে। আপনি তো দেখেন দেখেন আপনার স্ত্রীও দেখে, আপনি তো দেখেন দেখেন আপনার স্ত্রীও দেখে। তার জলজান্ত প্রমাণ আপনার স্ত্রী আজকেই ওই সিরিয়াল দেখে জালসা শুনতে এসেছে। হ্যাঁ ঠিক বলছেন, আপনার স্ত্রী হয়তো দেখছিল গো। হ্যাঁ দেখেনি না? আলহামদুলিল্লাহ। তো এই যে যারা সিরিয়াল দেখে আজকে জালসা শুনতে এসেছে, এরা সবাই জান্নাতুল ফেরদাউস যাবে নাকি? তাহলে এইবার আপনাকে আমি বলতে চাইছি, এরা কিয়ামতের মাঠে এখন টিকতে পারবে? কেন পারবে না? আল্লাহ এবং তার রাসূলের বাক্যকে মানল না, তার কারণে। কথা বুঝতে পারছেন কি চাচারা? কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মা ও বোন, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি জানি এই আলোচনা শুনে গিয়ে আমাকে গাল দিবেন যে কে এসেছে গো এমন এমন আমাদের বিরুদ্ধে সবই কথা বলছে। জি না, আমি আপনার বিরুদ্ধে কথা বলতে আসিনি, আমি আপনার চরিত্রের বিরুদ্ধে কথা বলতে এসেছি। আমি তো আপনাকে সম্মান করি, আমি চাই আমার আম্মুকে জান্নাতে নিয়ে যেতে চাও, আমি আপনাকে চাইবো না জান্নাতে নিয়ে যাওয়ার জন্য? আমি যেমন আমার পরিবারকে জান্নাতে নিয়ে যেতে চাই, তেমনি আপনাকেও জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠিন ভাবে বলা। আপনি বিশ্বাস করুন, এমন কোন মানুষ গান বাজনা দেখে যদি কেউ শিক্ষিত দাবি করে তাহলে সে আসলেই অশিক্ষিত। এমন কোন মানুষ যদি গান বাজনা শোনে আর কিয়ামতের মাঠে বাঁচবে, কথা আল্লাহ রাসূল বলেননি, এ কথা আল্লাহ নবী বলেননি, এ কথা আল্লাহ নবী বলেননি। আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ পাপ করে, যদি কোনো মানুষের পাপের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আল্লাহ তাকে বাম হাতে আমলনামা দিবেন। আর বাম হাতে আমলনামা দেওয়ার ফলাফল জাহান্নাম। সম্মানিত মা বোন, এবার আপনাকে আমি অনুরোধ করে বলি, এখন আপনি বিবেচনা করুন যে কিয়ামতের মাঠে আপনি বাম হাতে আমলনামা নেবেন না ডান হাতে আমলনামা নেবেন। ডান হাতে যদি আমলনামা নিতে চান তাহলে আজকে সিরিয়ালের মুখে লাথি মেরে দিতে হবে, তাহলে ডান হাতে আমলনামা পাওয়া যাবে। আর আজকের পর থেকেও যদি আবার বাড়ি গিয়ে সিরিয়াল দেখেন তাহলে নিশ্চিত আমলনামা বাম হাতে আসতে পারে। কেননা আল্লাহ নবী বলছেন, পাপের পাল্লা ভারী হয়ে গেলে সে জাহান্নামে যাবে। পাপের পাল্লা ভারী হলে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এখন আপনি বিবেচনা করে চলাচল করেন। 1 2 সম্মানিত মুরব্বী সাহেব, এবার আপনাকে বলি, আপনি যদি পাপের পাল্লা হালকা করতে চান আর নেকির পাল্লা যদি ভারী করতে চান, তাহলে আপনার চোখের সামনে যত অন্যায় কাজকর্ম হয় সেই সব অন্যায় কাজকর্ম আপনাকে বাধা দেওয়া লাগবে। যত চোখের সামনে অন্যায় কাজকর্ম হবে সেই সব অন্যায় কাজকর্মে বাধা দেওয়া লাগবে। একটু চোখের সামনে অন্যায় কাজকর্ম কি আব্দুল করিম ভাই একটু বুঝিয়ে বলেন। চোখের সামনে অন্যায় কাজকর্ম হচ্ছে আপনার ছেলের বিড়ি পান করা, চোখের সামনে অন্যায় কাজকর্ম হচ্ছে আপনার স্ত্রী রাস্তাতে উলঙ্গ হয়ে সবজি কেনা। কথা ভুল হয়ে গেল। চোখের সামনে অন্যায় কাজকর্ম হচ্ছে আপনার স্ত্রী রাস্তাতে আজকে মাগরিবের কিছুক্ষণ আগে বসে বসে থালা বাসন মাজছিল। এগুলো সব অন্যায় কাজকর্ম, অন্যায় কাজকর্ম। এই অন্যায় কাজকর্মে যদি আপনি বাধা দেন তাহলে ডান হাতে আমলনামা আসতে পারে ইনশাআল্লাহ।
তবে আপনাকে আমি অনুরোধ করে বলি, অন্যায় কাজকর্মে যারা বাধা দেয় তারা জান্নাতে যাবেই। অন্যায় কাজকর্মে যারা বাধা দেয় তারা জান্নাতে যাবেই। অন্যায় কাজকর্মে যারা বাধা দেয় তারা জান্নাতে যাবে। আল্লাহ নবী বলছেন, সাইয়্যিদুস শুহাদাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব, পৃথিবীর মানুষ শোনো, শহীদদের সর্দার হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হলেন হবেন শহীদদের সর্দার। পৃথিবীতে যত মানুষ শহীদ হয়ে মারা যাবে, পৃথিবীতে যত মানুষ শহীদ হয়ে মারা যাবে, এই শহীদদের সর্দার কে হবেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে আল্লাহ নবী বলছেন, ওই ব্যক্তিও শহীদদের সর্দার হবে যে ব্যক্তি কোন অত্যাচারী বদ বাদশার নিকটে গেল, বদ বাদশার নিকটে গিয়ে হক কথার দাওয়াত দিল, অন্যায় কাজে বাধা দিল, অন্যায় কাজে বাধা দেওয়ার ফলে সেই লোকটা তাকে হত্যা করলো, এই লোকটাও শহীদদের সর্দার। কথা বোঝাতে পারলাম না? আপনার চোখের সামনে একটা লোক খারাপ কাজকর্ম করছে, মনে করেন আপনাদের গ্রামের মেম্বার সাহেব, মেম্বারকে বাধা দিতে গেলেন, মেম্বারকে বাধা দেওয়ার কারণে মেম্বার আপনার উপর ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গিয়ে আপনাকে হত্যা করলো। এখন আপনি শহীদদের সর্দার, যদি এই কাজ আল্লাহকে খুশি করার জন্য হয় তাহলে। কথা বুঝতে পারেনি মনে হয়? বোঝাতে পারলাম কথাটা কি? যদি এই